সকল ভক্তবৃন্দকে ভাগবতী প্রণতি ও সাধুবাদ, শুভ আশিস। আজকে আসিয়াছি চট্টগ্রাম জেলার পূর্ব রাউজান থানার অন্তর্গত একটি গহীন পাহাড় অঞ্চলের মধ্যে অবস্থিত শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ মহারাজের প্রতিষ্ঠিত এই সিদ্ধপীঠ জগৎপুর আশ্রমে আমরা উপস্থিত হয়েছি। আপনার সম্মুখে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হল শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ মহারাজের সমাধিপীঠ। 1896 খ্রিস্টাব্দে এখানে যখন পূর্ণানন্দ স্বামীজি এসে এই আশ্রম প্রতিষ্ঠা করেন, তখন এই এলাকা গভীর অরণ্য, ভয়ঙ্কর হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার এবং ভাল্লুক, হাতি, এ সমস্ত হিংস্র প্রাণীর বসবাস ছিল। এক গহীন অরণ্য, ছিল না কোনো রাস্তাঘাট। এই গহীন বন জঙ্গলের মধ্যে এসে তিনি এই পাহাড়ের প্রতিষ্ঠা করেন জগৎপুর আশ্রম। আমরা সেই জগৎপুর আশ্রমের আজকে যে প্রতিষ্ঠিত যে পাকা মন্দির, পাকা যে ভক্তশালা, যজ্ঞশালা দেখতে পাচ্ছি, তখন এসব কিছু ছিল না। এখানে ছিল ছোটোখাটো ওই টালির ছাউনি, অর্থাৎ কারবাত ছাউনি, মাটির দালান ছিল, কিছু মাটির কোঠা ঘর ছিল। এখানে অনাথালয় ছিল, সবে মাটির কুটিরে বাস করতেন। এইভাবে আশ্রম পরিচালিত হতো এবং এই আশ্রমে অনাথ সন্তানদের কমিটির মাধ্যমে কিছু অর্থ সংগ্রহ করে এই আশ্রমের অনাথদের প্রতিপালিত করতেন। বার্ষিক এখানে দুর্গা পূজা হয়। তারপর বৎসরে প্রতিষ্ঠা বার্ষিকী কিছু মহারাজজি অতীত হয়েছেন, সেই মহারাজদের সমাধি এখানে রয়েছে। তাদের সে প্রয়াত বার্ষিকী অনুষ্ঠিত হয়, যজ্ঞ হয় এবং প্রতিষ্ঠা বার্ষিকী যজ্ঞ এখানে হয়। তখন ভক্ত সমাগম হয়। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এইখানে যাহা প্রতিষ্ঠিত এই আশ্রমের, এগুলি সব ছিল বাগান। আমরা যেখানে আছি এই অরণ্যের, আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এটা আমরা পাহাড়ের প্রায় অনেক উপরে, প্রায় 60 ফিট উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই অরণ্য সবই পাহাড়, যত দূর যায় এখানে সবই পাহাড়কে পাহাড় দেখতে পাচ্ছেন। এবং আমরা সামনে আরও যাব, গিয়ে আপনাদের এটা দেখাবার চেষ্টা করব। এই পাহাড় অরণ্য ঘেরা এই আশ্রম, এবং এদিকে হলো আপনার রন্ধনশালার সামনে যে দেখা যাচ্ছে টিনের ছাউনি, ওখানে রন্ধন করা হয়, ভক্তদের প্রসাদ রন্ধন করা হয়। ওই দিকে যে টিনের ছাউনি ঘরটা দেখা যাচ্ছে, এদিকে রন্ধনশালা। আর এই যে পিছনে যে ঘরটি রয়েছে, এটা হলো একজন মহারাজের সমাধি করা হয়েছে, এটা সমাধি মন্দির। আর এই হলো ভক্তশালা, এখানে ভক্তরা এখানেও রান্না করেন, এখানে প্রসাদ বিতরণ করেন, ভক্তরা প্রসাদ পায়। তাই এই দেখেন এখানে অরণ্য, আমরা পাহাড়ের উপর থেকে নিচে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলি সব পাহাড়ি, অগোর পাহাড়। এই পাহাড়ে এসে পূর্ণানন্দ স্বামীজি এখানে আশ্রম প্রতিষ্ঠা করেন। তাই বর্তমানে যেগুলো হয়েছে কয়েক বছর আগেই এগুলি ভক্তদের করা এই সমস্ত প্রতিষ্ঠানের কাজ চলছে। তাই আমরা সামনে আরও দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যাব, এখানে শিব মন্দির আছে,
শিব মন্দির প্রতিষ্ঠিত আছে, সেখানে ও আপনাদের দেখাবো। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। ওনার একটা প্রতিকৃতি আছে, আমরা আপনাদেরকে সেটা দেখাবার চেষ্টা করছি। এটাই হলো সেই সমাধি মন্দির, পূর্ণানন্দ স্বামীজি মহারাজের সমাধি মন্দির। এই হলো ওনার মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পূর্ণানন্দ স্বামীজির মূর্তি, আর ওনার বিভিন্ন ফটো এখানে রয়েছে, আর অন্যান্য মহারাজদের ফটো রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। মনে হয় আমি গ্রিলবদ্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, এখানে লাইট নেই, একটু অন্ধকার। তাই এই হলো সমাধিপীঠ। তাই উনি প্রতিষ্ঠা করেছিলেন জগৎপুর আশ্রম। তাই আমরা বাকিটা আপনাদের সামনে দেখাবো। যাচ্ছি আমরা সামনে, সকলে দেখতে পাচ্ছেন। এ হলো ভক্ত নিবাস। সাধু সন্তরা যখন আসেন তাহাদেরকে এখানে থাকতে দেওয়া হয়। এখানে যিনি মহামণ্ডলেশ্বর, যিনি গুরুজি মহারাজ আছেন, তিনি এই প্রতিষ্ঠানে থাকেন। এবং এই গৃহ হলো এই যে লেখা দেখতে পাচ্ছেন, এটা হলো যজ্ঞগৃহ, এটা হলো যজ্ঞগৃহ। তাই আমরা এখন মন্দিরের চতুর্পাশ ধরে ঘুরে যাচ্ছি। দাদু, ওনারা এখানে সেবায়েত হিসেবে থাকেন। তাই এই দেখেন পাহাড়ের উপর, আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এই হলো পাহাড়ি বাগান। এই বাগানের মধ্যে আগে এখানে মাটির ঘর ছিল, এখন সেগুলি বিনষ্ট হয়ে গেছে। বর্তমানে এগুলি এভাবে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো ভক্তশালা, ভক্ত নিবাস। এ হলো মন্দিরের পিছনের দিক। আর ওনারা এখানে সেবার কাজগুলি পরিচালনা করেন। এখানে সকলকে দেখতে পাচ্ছেন। এ হলো অফিস কক্ষ। যদি আপনারা কেউ আসেন, এই অফিসে এসে যোগাযোগ করে আপনাদের প্রণামী এবং সেবার ব্যবস্থা করতে পারেন। তাই দাদা বাবা তাই সকলে দাদু এখানে কিছু প্রণামী দিল না, খুব ভালো। ঠিকানা একজন দিয়ে নো মাঝে মাঝে অল্প সেবার কিছু ফাটাইলি বাস, আনিয়ে জমা দিব। তুই পোয়া ভালো সঞ্জিত। হ্যাঁ হ্যাঁ চলেন না? হ্যাঁ চলে। আমরা এখন নামছি সেই জগৎপুর আশ্রমের সুদীর্ঘ সিঁড়ি বেয়ে নামছি। সিঁড়িটা মনে হয় আমার মোবাইলের মধ্যে ভিডিওটা তেমন ভালো হবে না, কারণ আমার এটা অত বেশি দামি মূল্যের কোনো মোবাইল না। তাই যার কারণে সিঁড়িটা কিন্তু দেখবেন, কিন্তু সিঁড়ির ধাপগুলি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এখানে এই যে দেখেন নিচে ওই প্রতিষ্ঠান। আমরা এখন যেই সমাধিপীঠ থেকে আমরা নিচে নেমে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক আগে বিশাল বিশাল বৃক্ষ ছিল, ফলন্ত বৃক্ষ ছিল, এগুলো এখন আর নেই। এখন কিছু কিছু গাছ আছে যেগুলো অনেক পুরানা হয়েছে, তন্মধ্যে একটি আম গাছ এখানে দেখা যাচ্ছে। তারপর আছে আপনার
এই যে সামনে একটি কাঁঠাল গাছ, এটা অনেক হয়তো কিছুদিনের পুরানা হয়েছে। এই যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল গাছটা আগের পুরানো মতন একটা গাছ, আর বাকি গাছগুলি নেই, সবগুলি কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই পথ দিয়ে এখানে গাড়ি আসে, গাড়ি মাল বোঝাই করে এখানে উঠে আসে, এখান থেকে আবার গাছ কাটা যে হয় বিভিন্ন, এগুলি বাড়ি এই রাস্তা দিয়ে ওগুলি নিচে নামানো হয়। আর এটা হলো সিঁড়ি বেয়ে আমরা এখন নামছি, সেই সিঁড়ি, দীর্ঘ সিঁড়ি, একেবারে প্রায় 70 ফুট উচ্চতা এই পাহাড়, 70 ফুট উপরে এই সমাধিপীঠ এবং সাধনপীঠ। নিচে আরও অনেক প্রতিষ্ঠান আছে, আপনাদের দেখাবো। তাই এখন আমরা এই দেখেন, আমরা সিঁড়ি বেয়ে নামছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমাদের এই ভ্রমণ, এই আশ্রমের ভ্রমণ দৃশ্যগুলি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, কারণ এটা বড় হচ্ছে ভিডিও, অনেক দীর্ঘ সময় ধরে ভিডিও হচ্ছে, তাই আপনারা এটা ইউটিউব ছাড়া দেখতে পাবেন না। সকলে ইউটিউবে গিয়ে, আমার একটি চ্যানেল আছে ইউটিউবের ওই চ্যানেলে গীতা উক্তিশ্বরানন্দ বাবাজি চ্যানেলটি আমরা টাচ করলেই আপনারা পেয়ে যাবেন আমার এই ভ্রমণ ভিডিও। সকলে সেটা গিয়ে দর্শন করার চেষ্টা করবেন। তাই আরও আছে, আমরা এখনও নামতে পারিনি, অনেকটা নিচে চলে এসেছি। ওই উপর থেকেই দেখতে পাচ্ছেন, অনেক উপর থেকে আমরা এখানে অনেকটা নিচে নেমে এসেছি। এই সমস্ত প্রতিষ্ঠানের যারা দানবীর, এই অবদান, এই সিঁড়ির অবদান, এখানে বিশেষ অবদান কৈলাস মারোয়ারি মহোদয়ের আর্থিক দানে, তাহার কায়িক শ্রমের মাধ্যমে, মেধা শ্রমের মাধ্যমে এইগুলি প্রতিষ্ঠিত হয়েছে। এই যে সিঁড়ির সমস্ত খরচ দিয়েছেন কৈলাস মারোয়ারি মহোদয়। তারপর আমরা এখনও দেখছেন নামছি, সিঁড়ি বেয়ে নামছি। তারপর সম্মুখেই রয়েছে আপনার এই হলো সমাধি। এই দেখেন, এখানে একটি ফলক রয়েছে, জগৎপুর আশ্রম, রাউজান, চট্টগ্রাম দর্শনার্থীদের জন্য নির্দেশাবলী। মন্দির পরিদর্শনকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষেধ। মন্দির প্রাঙ্গণে উচ্চস্বরে কথা বলা, বাজে আলাপ নিষেধ। আশ্রম অঙ্গনে ও সিঁড়িতে ঘনিষ্ঠভাবে মেলামেশা ও দৃষ্টিকটু অন্তরঙ্গতা নিষিদ্ধ। দেবালয়ের পবিত্রতা রক্ষা করুন, এর সমস্ত নিয়ম লেখা রয়েছে। এটা পুনর্নির্মিত শ্রী কামধেনু মাতা সমাধি মন্দির। দ্বার উদ্ঘাটন উদ্বোধক পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী গুরুপ্রসাদ পরমহংস, জগৎপুর আশ্রম, পূর্ণানন্দ অজপা যোগ সংস্থা। এইগুলি এখানে ফলক দেওয়া আছে। এটা হলো কামধেনু মাতাজির সমাধি মন্দির। এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথাগুলি কোনো সময় আমি একটু স্পিকারে বলতে পারছি, আবার কখনো আপনাদের দৃশ্যগুলি দেখাবার জন্য আমার স্পিকার থেকে আমি একটু দূরে কথা বলছি, তাই আপনারা সব কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আমি জানি না। এর সামনে সবুজ যে টিনের ছাউনি, যে ঘরটি দেখা যাচ্ছে, ওখানে দুর্গা পূজা হয় এখন বর্তমানে, হয় মনে হয় কি না, কীভাবে হয় আমার জানা নেই, তবে এখনও মনে হয় ওখানে দুর্গা পূজা হয়। এটা অনেক পুরাকাল থেকে হয়ে আসছে। এই মন্দির, এগুলি সব প্রতিষ্ঠান, ওই পুরানা যে প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, পুরানা টিনের ছাউনি, এই প্রতিষ্ঠানটি হলো অনেক আগের।
পুরানো যে মাটির দেওয়ালের ঘরগুলি বলা হচ্ছে, অনেক ঘর তো এখন বিলীন হয়ে গিয়েছে। পুরান একটি ঘর এইমাত্র এখানে দেখা যাচ্ছে, এটাই হলো পুরান। আর বাকিগুলি নব্য নতুন এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই সব পাহাড়ি সম্পদ, পাহাড়ি বাগান। ওই উপর থেকে নেমে এসেছি আমরা, ওই অনেক উপর থেকে নেমে এসেছি আমরা। তাই এখন এই ভিডিও আমি আপাতত এখানে রাখছি। আবার এর পরবর্তী ভিডিও আপনারা দেখবেন, বাকি অংশগুলি ওই ভিডিওতে ধারণ করা হবে। আমরা শিব মন্দির যাব, শিব মন্দিরের সেই দৃশ্য এবং সেই পাহাড়ি পরিবেশ, সেই প্রতিষ্ঠান আপনারা দেখতে পাবেন। আপাতত সকলকে আবারও ভাগবতীয় প্রণতি এবং সাধুবাদ জ্ঞাপন করে এখানে এই ভিডিও সমাপ্ত করছি। তাই আবার আমাদের শিব মন্দির গেলে তা অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলকে ভাগবতীয় প্রণতি।